হাই, অ্যাজ ইউ ক্যান সি আই এম অ্যালাইভ। অনেকদিন পরে কেন কোথায় ছিলাম সেই বিষয়ে জানতে আপনারাও আগ্রহী না, আর আমিও বলতে না। যেটাতে আগ্রহী সেটা নিয়ে কথা বলা যাক। ফুটবল, ফিফা ক্লাব বিশ্বকাপ। এইবারে ক্লাব বিশ্বকাপটা একটু আলাদা, একটু ভিন্ন ধর্মী হইতেছে, কারণ এইবার টোটাল 32টা টিম নিয়ে একটা বড় আয়োজন করা শুরু করছে ফিফা। যদিও যেই রকম জাঁকজমক ওরা করতে চাইতেছিল ওরকম জাঁকজমক হয় নাই, আর ঠিক মতো টিকিট বিক্রি হইতেছে না। এর কারণ আপনি বলতে পারেন যে সাউথ আমেরিকাতে ফুটবল এতটাও ফেমাস না, আর দ্বিতীয়ত অনেকগুলা কান্ট্রি হতে এমন কিছু কান্ট্রি আমরা পাইছি সাচ এজ অকল্যান্ড সিটির মতো, যেখানে আসলে খেলাটা ওইরকম উপভোগ্য হইতেছে না। এই কারণে হইতে পারে হয়তো আমরা রাউন্ড অফ 60-তে গিয়া বা কোয়ার্টার ফাইনালে গিয়ে আমরা আর একটু জমজমাট দেখতে পারবো। তো আমরা এই ভিডিওতে চলেন সবকিছু নিয়েই কথা বলি, যে আমরা আসলে এবার ফিফা বিশ্বকাপটা কেমনে আয়োজন করা হইতেছে, ঠিক কতগুলো দল খেলতেছে, কতগুলো গ্রুপে বিভক্ত করা হয়েছে, এবং কোন দলগুলো এবার ফিফা বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতেছে, যেখানে অবশ্যই ব্রাজিল নিয়ে কথা বলা দরকার। তো আমরা সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন সাথেই থাকুন। যেহেতু আমরা এই পর্যন্ত এই টুর্নামেন্ট নিয়ে কোনো কথা বলি নাই, তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এইবারে ফিফা বিশ্বকাপটা আয়োজন করা হয়েছে টোটাল 32টা টিম নিয়ে, যেখানে কম্পিট করে বিভিন্ন দেশের বিভিন্ন লিগের কিছু দল। এই 32টা দলের টোটাল 8টা গ্রুপে ভাগ করা হয়েছে। এ থেকে এই পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 4টা করে দল আছে। আমরা যদি প্রথমেই দেখে আসি কোন গ্রুপে কোন ক্লাবগুলা পড়ছে এবং সেই ক্লাবগুলা কোন ঘরোয়া লিগ থেকে আসছে, তাহলে আমরা যদি প্রথমে গ্রুপ এ দেখি, গ্রুপ এতে প্রথমে আছে পালমেরাস ব্রাজিলিয়ান সিরিয়া এ থেকে, ইন্টার মিয়ামি এমএলএস থেকে, পোর্তো লিগা পর্তুগাল, আর আল আহালি ইজিপশিয়ান প্রিমিয়ার লিগ থেকে। গ্রুপ বিতে আছে বুতাফোগো ব্রাজিলিয়ান সিরিয়া এ থেকে, পিএসজি লিগ ওয়ান, অ্যাটলেটিকো মাদ্রিদ লা লিগা, সেটেল সাউন্ডার্স এমএলএস। গ্রুপ সিতে আছে বায়ার্ন মিউনিক বুন্ডেসলিগা, বেনফিকা লিগা পর্তুগাল, বোকা জুনিয়র্স আর্জেন্টাইন প্রিমিয়ার লিগ, অকল্যান্ড সিটি নিউজিল্যান্ড রিজিওনাল লিগ। গ্রুপ ডিতে আছে ফ্লামিঙ্গো ব্রাজিলিয়ান সিরিয়া এ, চেলসি ইংলিশ প্রিমিয়ার লিগ, ইএস টিউনিস টিউনিশিয়ান লিগ, এলএএফসি এমএলএস। গ্রুপ ইতে আছে রিভার প্লেট আর্জেন্টাইন প্রিমিয়ার লিগ, মন্টেনারি লিগা ম্যাক্স, ইন্টার মিলান ইতালিয়ান সিরিয়া এ, উরাও রেডস জে1 লিগ। গ্রুপ এফতে আছে মামেলোডি সানডাউন্স সাউথ আফ্রিকান প্রিমিয়ারশিপ, ডটমুন্ড বুন্ডেসলিগা, ফ্লুমিনেস ব্রাজিলিয়ান সিরিয়া এ, উলসান কে লিগ ওয়ান। গ্রুপ জিতে আছে জুভেন্টুস ইতালিয়ান সিরিয়া এ, ম্যান সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ, ওয়াদাদ এসি বোটোলা প্রো ওয়ান, আল এইন ইউএই প্রো লিগ। এবং সর্বশেষ গ্রুপ এইচে আছে আরবি সালসবার্গ অস্ট্রিয়ান ফুটবল বুন্ডেসলিগা, রিয়াল মাদ্রিদ লা লিগা, আল হিলাল সৌদি প্রো লিগ, পাচুকা লিগা এমএক্স। আমি এগুলা এখন পর্যন্ত পয়েন্টের স্ট্যান্ডিং অনুযায়ী সাজাইছি। ভিডিও এডিট এবং আপলোড পর্যন্ত এটা হয়তো একটু ভিন্ন রকম হইতে পারে। আমরা যদি প্রথমেই কোনো ঘরোয়া লিগ নিয়ে কথা বলি, তাহলে আমাদের কথা বলতে হবে ব্রাজিলিয়ান ঘরোয়া লিগ ব্রাজিলিয়ান সিরিয়া এ নিয়ে। ব্রাজিলিয়ান সিরিয়া এ থাইকা এই ক্লাব বিশ্বকাপে টোটাল 4টা ক্লাব অংশগ্রহণ করতেছে: পালমেরাস, বোটাফোগো, ফ্লামিঙ্গো, ফ্লুমিনেস। আপনি যদি দেখেন এই 4টা ক্লাবই তাদের নিজস্ব গ্রুপের মাঝে আধিপত্য বিস্তার করতেছে। গ্রুপ এতে পালমেরাস 4 পয়েন্ট নিয়ে প্রথমে আছে। গ্রুপ বিতে বোটাফোগো 2 ম্যাচে 2টা জয় নিয়ে 6 পয়েন্টে গ্রুপের শীর্ষে অবস্থান করতেছে। যে গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো স্প্যানিশ জায়ান্ট আর বর্তমানে ডিফেন্ডিং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি আছে। এবং সব থেকে মজার বিষয় হয়েছে লাস্ট ম্যাচে বোতাফোগো পিএসজি রে 1-0 গোলে হারাইয়া দিছে, যারা কিনা ইউসিএল ফাইনালে ইন্টার মিলানের মতো দলের 5-0 গোলে হারাইয়া ইউরোপিয়ান সেরাদের মুকুটটা নিজেদের করে নিছিল। গ্রুপ ডি লিড করতেছে ফ্লামিঙ্গো, যে গ্রুপে প্রিমিয়ার লিগের চেলসি আছে এবং যাদেরকে গত ম্যাচে ওরা 3-1 গোলে হারাইছে। গ্রুপ এফ এ ফ্লুমিনেস 3 নম্বরে আছে, কিন্তু তারা এখন পর্যন্ত মাত্র একটা ম্যাচ খেলছে, যেটা ব্রুসিয়া ডর্টমুন্ডের সাথে, এবং এটা ওরা ড্র করছে। এই সকল কিছুর পরে আপনি বলতেই পারেন যে এবার ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান দলরা নিজেদের একচ্ছত্র একটা আধিপত্য বিস্তার করতেছে। এবং এই টুর্নামেন্টে যদি ব্রাজিলিয়ান কোনো ক্লাব বড় কোনো অঘটন ঘটায় ফেলে, তাহলে হয়তো আমরা অবাক হব না, বা অবাক হওয়ার মতো কিছু নাই। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে নাইম ভাই, আপনি ব্রাজিলিয়ান ফুটবলের এত গুণগান গাইতেছেন, তাহলে ব্রাজিলিয়ান ফুটবল টিমের এই অবস্থা কি জন্য? কারণ তারা প্লেয়ার খোঁজে রিয়াল মাদ্রিদে। তবে এই টুর্নামেন্টের পরে হয়তো আমরা ব্রাজিলিয়ান লিগ থেকে অনেক নতুন মুখ আমরা ব্রাজিল জাতীয় দলে দেখতে পারবো, যেটা অ্যানচেলোটির জন্য অবশ্যই একটা পজিটিভ দিক হইতে যাইতেছে। এরপরে আমরা কথা বলতে পারি এমএলএস এর টিম ইন্টার মিয়ামি নিয়ে, যারা এবার হোস্ট কান্ট্রি হিসাবে সুযোগ পাইছে।
এবার ক্লাব বিশ্বকাপে ইন্টার মিয়ামি কিন্তু পিছায় নাই, ব্রাজিলিয়ান পালমারেসের সাথে পয়েন্ট সমান ভাগে ভাগ করে ওরা ওই গ্রুপের 2 নম্বরে আছে, যেখানে ওরা 2টা ম্যাচ খেলছে, একটা ম্যাচ ড্র করছে এবং একটা ম্যাচ জিতা টোটাল 4 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে। গত ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত এক ফ্রিকিকের মাধ্যমে পর্তুগালের ইউসিএল জয়ী টিম পোর্তুর সাথে জয় পাইছে ইন্টার মিয়ামি। এমএলএস এর কোন টিম এই প্রথম কোন টুর্নামেন্টে একটা ইউরোপিয়ান দলের বিপক্ষে জয় অর্জন করছে। পরের ম্যাচটা ব্রাজিলিয়ান দল পালমারেসের সাথে, যদি ওই ম্যাচটা জিতে তাহলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 যাবে ইন্টার মিয়ামি। যদি ওই ম্যাচটা ড্র হয় তাহলে রানার্স আপ হয়ে রাউন্ড অফ 60 যাবে ইন্টার মিয়ামি। আর যদি ওই ম্যাচটা হাইরা বসে তাহলে হয়তো সমীকরণ মিলানোর জন্য তাকায় থাকতে হবে আল আহলি আর পর্তুর ম্যাচের দিকে। তবে এই একটা কথা মেসি ফ্যানদের অনেকটাই সান্ত্বনা দিবে যে মেসি এই পর্যন্ত কোনো টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বাদ হয় নাই। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল আন্দ্রেস মেসির উপরে বিশ্বাস তো রাখাই যায়। এইবার আসা যাক আমার আনপপুলার ওপিনিয়নে, কোন কোন ক্লাবগুলোর রাউন্ড অফ 60-তে খেলার সম্ভাবনা আছে। গ্রুপ এ থেকে আমি বলবো পালমেরাস এবং মিয়ামি, গ্রুপ বি থেকে বোটাফোগো এবং পিএসজি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে অ্যাটলেটিকো মাদ্রিদ কেন না? অ্যাটলেটিকো মাদ্রিদের নেক্সট ম্যাচটা বোতাফোগোর সাথে এবং আমার মনে হয় এই ম্যাচটা বোতাফোগোই জিতবে, কারণ ওরা লাস্ট ম্যাচটাতে পিএসজির যেরকম নাকানি চুবানি খাওয়াইছে ওইখান থেকে যেটা কনফিডেন্স বিল্ড আপ হবে, এই কনফিডেন্সটা বোতাফোগোর অনেকটা কাজে লাগবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে গেলে। কিন্তু যদি আমরা ধরে নেই যে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতে গেছে, তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদের কমপক্ষে 3-0 গোলে জিততে হবে। কিন্তু যদি ওইখানে বোতাফোগো কোনো একটা গোল স্কোর করে তাহলে ওই ডিফারেন্সটা আর একটু বেড়ে যাবে, আর একটা গোল বেশি স্কোর করতে হবে অ্যাটলেটিকো মাদ্রিদরে। কিন্তু কথাটা এখানেই আসে, পিএসজির মতো একটা অ্যাটাকিং মাইন্ডসেটের দল 75% বল পজিশন নিয়ে বোতাফোগোর সাথে ওয়ান টার্গেটের শট ছিল মাত্র 2টা এবং গোল হয় না একটাও। সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের মতো একটা ডিফেন্সিভ মাইন্ডসেট নিয়ে খেলা দল কি আদৌ 3টা বা তার বেশি গোল স্কোর করতে পারবে কিনা এবং বোতাফোগো কি একটা গোলও স্কোর করবে না, এই বিষয়টাতে একটু সন্দিহান আমি আসি। তাই আমি বোতাফোগোরে আগায় রাখবো। গ্রুপ সি থেকে বায়ার্ন বেনফিকা, গ্রুপ ডি থেকে ফ্লামেঙ্গো এবং চেলসি। চেলসির কথা এই কারণে বলতেছি কারণ ওদের নেক্সট ম্যাচটা ইএস তিউনিসের সাথে। গ্রুপ ই থেকে ইন্টার মন্টেরি, রিভার প্লেট। গ্রুপ এফ থেকে ডর্টমুন্ড এবং ফ্লুমিনেস। গ্রুপ জি থেকে জুভেন্টাস এবং ম্যান সিটি। গ্রুপ এইচ থেকে রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল। আপনি প্রশ্ন করতে পারেন সালসবার্গও ভালো একটা টিম, তাহলে আমি কেন আল হিলালের কথা বললাম? কারণ আল হিলাল একটা প্রমিসিং টিম। আল হিলালে এখন এমন কিছু প্লেয়ার খেলে যারা এখন পর্যন্ত ইউরোপের টপ 5 লিগে খেলার মতো সামর্থ্য রাখে এবং বর্তমানে আল হিলালের হেড কোচের দায়িত্বে আছেন ইন্টার মিলানরে 3 বছরে 2টা ফাইনাল খেলানো কোচ সিমেওনে ইনজাগি। তো এই ছিল আমার ব্যক্তিগত কিছু মতামত এবং ক্লাব বিশ্বকাপ নিয়ে টুকটাক আলোচনা। আপনার মতামত কিংবা আমার মতামতের কোনো ভুল অথবা এই ভিডিও নিয়ে কোনো উপদেশ থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, যেটা সবসময় খোলা আছে ঠিক আমার মনের মতো। আর এরকম কিছু ভিডিও পাইতে আপনি বল সায়েন্সের সাথেই থাকতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ফুটবলীয় আলোচনা নিয়ে।